আগরতলা থেকে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। আর প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি বইবাড়িকে। বইবাড়ির কর্ণধার কবি গোবিন্দধর মহোদয়। গোবিন্দধর মহোদয় সাথে ৮০ দশক থেকে আমাদের অতি নিকটের বন্ধু বলে পরিচয়। আমি গোবিন্দধরের ডাকে বিভিন্ন সময়ে মন্টুদা সহ রাধাছড়া গ্রামে এসেছি। সেখানে গোবিন্দকে দেখেছি সাহিত্যে হৃদয়, দেখেছি অনুষ্ঠান ওনার বাড়িতে, ওনার বাড়ির সামনে একটি বাজার আছে সম্ভবত, সেই বাজারে একবার অনুষ্ঠান হয়েছিল। ওই দিন শীতের দিন আমরা এসেছি, আমি, আমার স্ত্রী, মন্টুদার স্ত্রী। গোবিন্দদা রাত্রে লেপ কিনে এনে আমাদেরকে ওনার বাড়িতে থাকার জায়গা দিয়েছে। ওনার যে সাহিত্য হৃদয়, সেদিন থেকেই ওনার একান্ত বন্ধু হয়ে আমরা গেছি। এবং আমি নিরীক্ষণ করেছি সাহিত্যের ক্ষেত্রে ত্রিপুরার গোবিন্দধর একটি ব্যতিক্রমধর্মী চরিত্র। কেউ যদি উপন্যাস লেখেন, আমি অনুরোধ করব গোবিন্দধরের চরিত্রকে নিয়েই যাতে উপন্যাস হয়। সাহিত্যের ডেভেলপমেন্টের জন্য উনি বিভিন্ন প্রক্রিয়ায়, বলতে গেলে আমাকেও সুশিক্ষিত করেছে। উনি যে এক লাইনের কবিতা, আজকে 3টি বই দেখলাম ওনার প্রকাশ হয়েছে। প্রথমেই আমাকে একদিন বলেছিলেন এক লাইনের কবিতা লিখুন, আমি চেষ্টা করেও পারিনি। বারবার চেষ্টা করেছি, কিন্তু এক লাইনে তো কবিতা হওয়া আমার পক্ষে সম্ভব হলো না। তো গোবিন্দদা যখন আমাকে সেই কথা বলেন, তখন থেকেই ভাবছিলাম লেখা যায় কিনা দেখবো। চেষ্টা করেছি, 2 লাইন অবধি হয়েছে, 2 লাইনে হয়েছে। কাজেই আগরের উঠুন নামে আমি একটি বই প্রকাশ করেছি 2 লাইনে। এর পরবর্তী সময়ে কিন্তু এক লাইনে কবিতা লেখার চেষ্টা ছাড়িনি, এবার অনেকটা উতরে গেছি। উনাকে ধন্যবাদ। সাহিত্যের এই 1 লাইনের 2 লাইনের কবিতা পথ প্রদর্শক হিসাবে ওনাকে অভিনন্দন জানাই। ইনি ত্রিপুরা রাজ্যে যে প্রকাশ বিকল্প একটি প্রকাশনা মঞ্চ তৈরি করার চেষ্টা করেছেন এবং উনি সার্থকভাবে রূপায়িত হয়েছে। যেটা তথাকথিত যারা প্রকাশকরা আছেন, এরা অত্যন্ত খুব সংগঠিত। আমরা লক্ষ্য করেছি উত্তর ত্রিপুরার বা অবিভক্ত উত্তর ত্রিপুরার লেখক কবিরা প্রায় সময় বঞ্চিত হতেন। এটা সব সময় ছিল, এটা রাজনীতির ক্ষেত্রে আমরাও দেখছি। একই দল থাকলেও উত্তর সব সময় বঞ্চিত থাকে। গোবিন্দধর সেখানে দাঁড়িয়ে উত্তর তথা ঊনকোটিকে যে ডেভেলপমেন্টের রাস্তা দেখিয়েছেন প্রকাশনার মঞ্চের মাধ্যমে। আমরা যারা লেখক আছি, আমরা যারা কবি আছি, সাহিত্যিক আছি, ওনাকে অবশ্যই আমরা কাছের মানুষ হিসেবে ভাবতে হবে। যাই হোক, এখানে দেখলাম এটা একটা নতুনত্ব, স্রোত সংবাদ। এই স্রোত সংবাদকে ইদানিং উনি ডেভেলপমেন্ট করেছেন, অত্যন্ত ভালো কথা। এইরকম একটি পত্রিকা খুবই দরকার। তো আমার মনে হয় এই সংখ্যাটি বেশ বড় হয়ে গেছে, 2-3 পাতার মধ্যে হলে খুব ভালো হতো। মাসে যেহেতু মাসিক খরচার ব্যাপার স্যাপার আছে, এই সংখ্যাটা বেশ বড় মনে হলো। তো যাই হোক, এটাই যদি চলে তাহলে আমাদের আরো কিছু সুবিধা, আমরা বাড়তি কিছু আলোচনা সমালোচনা মাসে মাসে পাবো এই পত্রিকার মাধ্যমে। এটা বেঁচে থাকুক,
এই কামনা করে গোবিন্দধরের আরো সাফল্য কামনা করে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।